আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছে আমি মৌর রহমান। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অনভিপ্রেত ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে, প্রধানমন্ত্রী। গুলিবিদ্ধ হয়ে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি। রাজধানী সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা ও হতাহতের ঘটনা বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার 17 জুলাই সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। 7:30টার দিকে বিটিভি সহ সব সম্প্রচার মাধ্যমে এই ভাষণ সম্প্রচার করা হয়। প্রধানমন্ত্রী বলেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সেই ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যেসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সেসব বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন। কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের গুলিতে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। সংঘর্ষে আরও শতাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিচ্ছে, যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেলের চিকিৎসক ডক্টর রুকনুজ্জামান। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি। এই কর্মসূচি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। এর আগে বুধবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত 10টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান। কোটা আন্দোলনকারীদের ঘোষিত দেশব্যাপী কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্য সহ অনেক শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার সন্ধ্যা 7:55 সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই কর্মসূচির ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতেও পুলিশের সংঘর্ষে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। বুধবার রাত 10:45টার দিকে ঢাবির শিববাড়ি মোড় এলাকায় বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ঘটনার শুরু হয়। শিক্ষার্থীরা বিক্ষোভ করলে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। করোনায় আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি করোনার মৃদু উপসর্গে আক্রান্ত হয়েছেন। বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী প্রচারে যাওয়ার পর তার শরীরে করোনা ধরা পড়ে। করোনা শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যবহৃত বিমান এয়ারফোর্স 1-এ করে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন বাইডেন। সেখানে তিনি নিজ বাড়িতে পর্যবেক্ষণে থাকবেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্রাণহানি প্রসঙ্গে মুখ খুলেছেন চিত্রনায়ক শাকিব খান। এই ঘটনায় শোবিজের অনেক তারকাই ইতোমধ্যে কথা বলেছেন। বুধবার দুপুর 2:15টায় ফেসবুক ভেরিফাইড পেজে এক স্ট্যাটাসে নিজের মতামত জানান শাকিব খান। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না।
ITV বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।